হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব, মেডিকেল টেকনিক্যাল ইনস্টিটিউট পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানী সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ফার্মাসিস্ট পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে শারীরিক শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ল্যাব সহকারী পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ডায়নাটেশিয়ান পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি বিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন, ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, আইসিজি টেকনিশিয়ান পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা পড়ে নেবেন। 8 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, লিজেন্ড কিপার পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 9 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, টিটেট ক্লার্ক পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 10 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, রেন কালেক্টর পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানী জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 11 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, সহকারী স্টোয়ার অ্যাসিস্ট্যান্ট স্টোয়ার পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 12 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 13 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, রেকর্ড কিপার পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 14 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এবার আমরা দেখব যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি। 12ই মার্চ থেকে আবেদন শুরু এবং 23 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 থেকে 3 নম্বর পদের জন্য মোট 158 টাকা জমা দিতে হবে এবং 4 থেকে 13 নম্বর পদের জন্য 112 টাকা এবং 14 নম্বর পদের জন্য মোট 56 টাকা জমা দিতে হবে। এবার আমরা দেখব যে আবেদনের নিয়মাবলী, যে এসএমএসটি করতে হয় সেটি বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে এসএমএস করবেন DNC স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এসএমএস করবেন DN স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সামর্থ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।